আরামবাগে বাস ধর্মঘটের মধ্যেই এবার অবৈধ টোটো বন্ধের দাবিতে পথে নামলেন টোটো চালকরা। বিক্ষোভ মিছিল থেকে আইএনটিটিইউসির সভাপতি বদলের দাবি উঠল। পঞ্চায়েত এলাকার ও অবৈধ টোটো শহরে প্রবেশ বন্ধের দাবিতে তারা এদিন আরামবাগ বাসস্ট্যান্ড চত্বরে বিক্ষোভ মিছিলে সামিল হন। তাদের অভিযোগ, শহরে অবৈধ টোটোয় ভরে গিয়েছে। আইএনটিটিইউসির সভাপতি কোনো রকম ব্যবস্থা নেননি, কোনো নিয়ন্ত্রণ নেই। তারা নিজেদের সক্রিয় তৃণমূল কর্মী বলেও দাবি করেন। এমনকি টাকার বিনিময়ে কিছু টোটোকে স্টিকার দেওয়া হয়েছে। আমাদের মূলত দাবি বলতে যে অবৈধ টোটো বন্ধ, এটাই আমরা চাই। আরামবাগের টোটো আরামবাগে চলুক, পৌরসভার টোটো পৌরসভায় চলুক, অঞ্চলের টোটো অঞ্চলে চলুক, এটাই আমাদের দাবি। আমরা চাইছি যে যে কাজ করতে পারবে না তার চেয়ারে বসার অধিকার নেই। আর তার কারণেই এত যানজট, তার কারণেই দেখা যাচ্ছে আরামবাগ শহরে ডেলি নতুন গাড়ি বাড়ছে, ডেলি নতুন গাড়ি নামতে চলেছে। তার সে কোনোভাবে সে কোনো লাইনে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ যে কোনো স্টেপ নেবে বা যাবে শোরুম মালিকদের কাছে যে আমার অনুমতি ছাড়া গাড়ি নামবে না, সে কোনো রকম কোনো অ্যাকশন লাইনে। তার লেগে আমরা আজ আরামবাগ টোটো চালকরা আজ ক্ষিপ্ত হয়ে গেছি, কারণ আমাদের পেটে লাত পড়ছে। আমরা যে এত টোটোওয়ালা আছি, দেখা যায় বিভিন্ন রকম আমরা পরিশ্রমের মধ্যে পড়ি, প্লাস সাধারণ জনগণও হ্যারাসমেন্টে পড়ে। আরামবাগের দুর্ঘটনা যেমন দেখতে পাও তোমরা, দুর্ঘটনা ঘটে, অ্যাক্সিডেন্ট ঘটে, টোটোর লেগে গোটা আরামবাগ সুরে যানজট। আজ আরামবাগের জাতীয় সড়ক একটাই, সেই শহরের উপরে দেখা যাচ্ছে বিভিন্ন রকম অবৈধ গাড়ি দাপিয়ে বেড়াচ্ছে। সাধারণ মানুষ যে ব্যবসা বাণিজ্য করছে তাদেরও প্রবলেম দেখা যাচ্ছে, যে তারাও যে একটা মোটরসাইকেল যে লাগিয়ে যে দোকানে ঢুকবে সেটাও পারছে না টোটোর কারণে। শুধু একমাত্র আরামবাগের টোটোর কারণে আরামবাগটাকে আজ অচল হয়ে যাচ্ছে। আজ এত উন্নয়ন শহর, সেই শহরটাকে এইসব নেতারা পুরো যানজট করে রেখে দিয়েছে। তার লেগে আমরা তাদের ইচ্ছা তবে তোলাবাজি করছি, তাহলে প্রমাণ করে দে। কে তোলাবাজি করেছে তাহলে আমরা প্রমাণ করিয়ে দেবো। কে টাকা খেয়েছে আমরা প্রমাণ করিয়ে দেবো। কেউ কিছুদিন আগে 1700 টাকা খেয়েছে, কেউ কিছুদিন আগে 5000 টাকা খেয়েছে, কেউ কিছুদিন আগে 2000 টাকা খেয়েছে। তারপর ওনার মাধ্যম দিয়ে স্টিকার বিক্রি হয়েছে। আগেও বলেছি, স্টিকার ওনারা 10,000-এ বিক্রি করেছে, 20,000 আমাদের কাছে সব প্রমাণ আছে। ওনারা আমাকে দিয়ে টাকা তুলাতে পারেনি বলে আমাকে সরানো হয়েছে। এবং এটাও উনি বললে তো কেউ কোনো যায় আসে না, দল বুঝবে, সেটা দল ভালো বুঝবে যে আজ মানুষ কার পাশে আছে। আজ দেখুন আরামবাগের টোটোওয়ালা সবাই আমার পাশে আছে। মানে স্টিকারওয়ালারা জানে যে আজ হলুদ গাড়ি করে আমরা 3000 টাকা করে গেছে, দুদিন বসতি হয়েছি। আবার এই আই কার্ডের জুমলা দিচ্ছে, আই কার্ডের খরচা হচ্ছে মাত্র 25টা টাকা, সেখানে কুলচড়া 100 টাকা। আমরা স্টিকার দিয়েছি, স্টিকার দিয়ে আমরা ফিস্টির ঘোষণা আছে আমাদের কাছে যে আমরা ফিস্টি করবো সবাই মিলে। কোনো প্রমাণ দেখাতে পারবে যে আমি কারুর থেকে 5,000, 10,000, 2,000 খেয়েছি? এটা হচ্ছে ফালতু একটা অভিযোগ। যদিও পাল্টা আইএনটিটিইউসির সভাপতির অভিযোগ, ওরা দলের কেউ নয়, সব তোলাবাজ। আরামবাগের মানুষ এবং আমার দল চিন্তা ভাবনা করবে, দল যাকে দায়িত্ব দিবে সেই আইএনটিটিইউসি যাকে দায়িত্ব দিবে সেই চালাবে। আমি আইএনটিটিইউসি আজ নয়, আমি 1998 সাল থেকেই আইএনটিটিইউসি আরামবাগ টাউনের প্রেসিডেন্ট। সেই প্রেসিডেন্ট হিসাবে বলছি, ওই যে ছেলেটি সাদ্দাম বলে ছেলেটি, ওই ছেলেটি প্রথমে একটা জনতা টোটো ইউনিয়ন করেছিল, কিন্তু ছেলেটি আবার বলেছিল আমরা আইএনটিটিইউসি ইউনিয়ন করব, আমরা আইএনটিটিইউসি যুক্ত হয়ে যাব। যুক্ত হয়ে আমার জেলা সভাপতিও এসেছিল, এসে যুক্ত হয়েছিল। কিন্তু ছেলেটা এত ধান্দাবাজ যে মার্কেট থেকে আপনারা যে কোনো ওই স্টিকারওয়ালা টোটোকে জিজ্ঞেস করুন, স্টিকারটা আমাদের দলের নয়, দল থেকে দেওয়া হয়নি। দল থেকে একমাত্র আই কার্ড দেওয়া হয়েছে, স্টিকারটা দল থেকে দেওয়া হয়নি। ওই স্টিকার দিয়ে ও কারুর কাছ থেকে 500, 1000, 2000 টাকা পর্যন্ত তুলছে। তুলে ওই নতুন যেসব টোটো সরকার থেকে মানা করা আছে এবং ভাড়া যেসব গাড়ি টোটো, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি বলেছে যার টোটো সেই চালাবে, সেই ড্রাইভার সেই টোটোর মালিক। কিন্তু ভাড়া যেসব গাড়ি চলছে সেই ভাড়া গাড়িগুলোকে নিয়ে ওরা পয়সা তুলছে এবং নোংরামি করছে। তার জন্য আমি এর আগে আমার নেতাও বলেছি আমার দলের কেউ নয় সাদ্দাম, এখনও আমিও বলছি আমার দলের কেউ নয় সাদ্দাম। নোংরামি করছে, সেই নোংরামি আমি প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন তার ব্যবস্থা নেবে। বাস ধর্মঘটের মধ্যে টোটো চালকদের আন্দোলন ঘিরে শহরে চাঞ্চল্য ছড়ায়। এই ঘটনাকে কেন্দ্র করে ফের সামনে এলো তৃণমূলের কোন্দল। নিউজ আজ বাংলা, আরামবাগ। ঘর হবে সেরার সেরা, সবার কাছে মডেল, চিন্তা কিসের? সঙ্গে আছে কেবি মার্বেল। মনের মতো মার্বেল, গ্রানাইট, টাইল, স্যানিটারি ফিটিংস এর একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল। যোগাযোগ
9434059753 অথবা 8918126044। আমাদের ঠিকানা বসন্তপুর, আমতলা মোড়, আরামবাগ, হুগলি। সাজাবো আমি স্বপ্নের বাড়ি, কেবি মার্বেলসে দেবো বাড়ি।